গুড ইভিনিং বন্ধুরা। ঘড়িতে এখন 6:30 বাজে। দেখুন শুয়ে আছে, কোথা থেকে মারামারি করে এসছে। মারামারি করে এসে এখানে শুয়েছে, আরেকজনও ছিল এখানে। হুট করে উঠে কোন দিকে চলে গেছে জানি না। এই যে ওদের মা শুয়ে আছে এখানটায়, ওদের মা এখানটায় শুয়ে আছে। তো এদের বিষয়ে একটা কিছু কথা আমার বলার ছিল। আজকে কেউ একজনা এসছে আমাদের বাড়িতে, এসে আমাকে বলছে যে কুকুর বিড়াল নিয়ে তোর বাস, কুকুর বিড়াল নিয়েই থাক। তো আমি তাকে বলতে চাই, কিছু কিছু মানুষের থেকে, সবাই না, কিছু কিছু মানুষের থেকে এরা অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। এরা একটুখানি আদর আর একটুখানি খাবার এইটুকু পেলেই এদের সন্তুষ্ট। মানুষকে তুমি সম্পূর্ণটা ভরিয়ে দিলেও তার থেকে তুমি ভালো কিছু পাবে না, কিছু মানুষকে, সবাইকে নয়। তো আমি এদেরকে কোনো স্বার্থে খাওয়াই না, পুরোটাই বিনা স্বার্থে ভালোবেসে আমি ওদেরকে খাওয়াই। এদের জন্য যে আমার স্বার্থ, এখান থেকে কিছু আসে ওখান থেকে, এরকম কোনো কিচ্ছু না। আমি এদেরকে যথেষ্ট ভালোবাসি, ভালোবেসেই খাওয়াই, আর বাকি কিছু না। আমার যতটা রেশনের চাল পুরোটা আমি ওদেরকে খাইয়ে দিই। এদের দুজনা আর এদের মা, তিনজনা। এদের মা খুবই কম খায়, খায় না বললেই চলে, খুবই কম খায়। আর বেড়াল আছে, তো পুরোটা ওরাই খায়। সাথে মাছ থাকে, মাছ নিই, মাছও থাকে। আমি খাওয়াই ওদেরকে দিয়ে আমার 10 টাকা ইনকাম আসে না, যে ওদেরকে দিয়ে আমার 10 টাকা ইনকাম আসে, আমি চাইও না সেটা। কিন্তু কথা হচ্ছে, মানুষ অনেক কথা আজকে বলল যে এদেরকে খাইয়ে কী লাভ, এর থেকে একটা দেখার মতো কুকুর এনে বাড়িতে রাখতে পারিস। কিন্তু না, ওদেরকে সবাই ভালোবাসে, ওদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে যায়, ওদেরকে সবাই ভালোবাসে, কিন্তু এদেরকে কেউ ভালোবাসে না। এদেরকে গরম জল ছুঁড়ে মারে, লাঠি দিয়ে মারে, খেতে দেয় না। এই যে বর্ষা চলছে, এই বর্ষায় এদেরকে একটু কেউ থাকার জায়গাও করে দেয় না। যদি কারো কোথাও গিয়ে চালার তলায় বা কোথাও গিয়ে এরা দাঁড়ায়, সাথে সাথে তাড়িয়ে দেয়। কিন্তু সেই জায়গাটা ফাঁকাই পড়ে থাকবে বা ফাঁকা পড়ে থাকে, তারপরেও ওদেরকে তাড়িয়ে দেবে, একটু শুতে দেবে না, একটু দাঁড়াতে দেবে না। খুবই অত্যাচার করে এদের প্রতি। তো ওই কুকুরগুলোর জন্য অনেকেই আছে, কিন্তু এই কুকুরগুলোর জন্য কেউ নেই। ওদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে অনেকেই খুব যত্নে রাখে, ঘরে রাখে, খাটে রাখে, কিন্তু এদেরকে দেখার মতো কেউ নেই। দেখুন, আমি যে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার একটা স্টোর রুম মতো আছে, আমি ওখানে ওদেরকে শুতে দিয়েছি। এই যে দেখুন, এই যে বিকেলবেলা শুয়ে দেখুন কি করেছে, দেখেছেন কি করেছে। এইগুলো ওপরে ছিল, টেনে টেনে নামিয়েছে। একজনা এই ওপরটায় ঘুমাবে, আবার এই যে কম্বল, ওদের যে কম্বল দিয়েছি আমি শোয়ার জন্য, এটাকে ভিজিয়ে মাটি করে, মানে নিজের গা ভিজিয়ে তারপরে কম্বল ভিজিয়ে এখন আর এটার মধ্যে শুতে পারছে না। তো এই চটগুলো নামিয়ে নিয়েছে ওপর থেকে। আমার তো ঘরটা পড়েই থাকে, তো এখানে ওরা যদি রাতটা থাকে, বৃষ্টি তো এখন যখন তখনই হয়, তো ওরা যদি রাতটা এখানে শোয়, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তো কিছু মানুষ এমনভাবে কথা বলে, আমি যদিও ওদের কোনো কথাতে কোনো কিছু মনে করি না, আমি জানি এক একজনা এক এক রকমভাবে বলবে, সেটা আমি খুব ভালোই জানি, কিন্তু তবুও বলে। সবাই জানে এরা আমার কাছে থাকে বা আমার বাড়িতে থাকে, তারপরেও সবাই বলতেই থাকবে, এটা ওটা বলতেই থাকবে প্রতিটা সময়ের জন্য।